लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা সমগ্র ইরম আবাদ বাসীগণ, ইরম আবাদের সব বিদ্রোহীরা আপনাদের সামনে, এবার যা ইচ্ছা হয় শাস্তি দিন। চলুন চলুন এখান থেকে বাস সালামত চলুন। কিন্তু দস্যু গুফরান কোথায়? আমায় আফসোসের সাথে বলতে হচ্ছে যে দস্যু গুফরান ফেরার হয়ে গেছে, কিন্তু আমি আমার দেশের মাটি আর জাহাপনার রক্তের নামে শপথ করে বলছি যে খুব শীঘ্রই দস্যু গুফরানকে গ্রেফতার করে আপনাদের সামনে এনে হাজির করব। গুফরান দস্যু তোমাদের সামনে দাঁড়িয়ে। বাদশা সালামত। মালিকা আলিয়া, শাহজাদা জালাল। এই বহুরূপী গুফরান দস্যু সেই গুফরান দস্যু। হ্যাঁ, আফসোস যে এই শয়তান আর কেউ নয়, আমার নিজের পুত্র। এই বিশ্বাসঘাতকী জাহাপনাকে অপহরণ করে, এই নিজ আমাকেও বন্দী করে রাখে আর শাহজাদা জালালকে হত্যা করার চেষ্টা করে। তখ্ত তাজের চরম লোভে দস্যু গুফরান রূপে এই সারা ভূখণ্ড তছনছ করে দেয়। সৈন্যগণ, গ্রেফতার করো ওকে। দাঁড়া শয়তান! মারো একে, এই আসল দেশদ্রোহী। নুমান, দাঁড়াও নুমান, নুমান, দাঁড়াও।
এই নীচ শয়তানের লাশটা আবর্জনা স্তূপে ফেলে এসো, কারণ বিশ্বাসঘাতকদের এই পরিণামই হয়। তাকে কেউ কবরও দেয় না, আর একজনেরও হৃদয় তার জন্যে কাঁদে না। আলম্পনা, আমি বড় লজ্জিত যে আমারই পুত্র দেশদ্রোহিতা করেছিল, কিন্তু আমি এ বিষয়ে গর্ববোধ করছি যে তার বিনাশ আমারই হাতে হয়েছে। আমি আপনার এই মনোবলের সম্মান করি মালেকা। আপনার এই অশ্রু আপনার পুত্রের সব অপরাধ ধৌত করবে। আপনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা সারা দুনিয়ার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের প্রতি বড় প্রসন্ন। আমি গর্বিত আপনাদের জন্য। আপনারা আপনাদের মাতৃভূমির মাটি আপনাদের রক্তে সিঞ্চিত করেছেন। আপনি যাকে রক্ত বলছেন সে তো আমাদের কাছে এক সম্মানীয় শিরোপা, এক পুরস্কার যা আমাদের দেশ সেবার পরিবর্তে পেয়েছি। অপূর্ব, অপূর্ব। আর আমার বন্ধু, আমার প্রিয় সিন্দাবাদ, আপনি তো আমার সাথে সাথে সারা ইরামাবাদের হৃদয় জিতে নিয়েছেন। আপনার প্রচেষ্টায় এক বিরাট চক্রান্ত বিনষ্ট হলো। এর কৃতিত্ব আপনার বিশ্বাসভাজনদেরই প্রাপ্য। ও হ্যাঁ, আমি আপনাকে নিগারিস্তানের যে নকশাটি দিয়েছি তার সাহায্যে আপনি খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবেন। তবে মনে রাখবেন, সে পথ বড়ই বিপদসংকুল। আপনাকে প্রতি পদক্ষেপে মৃত্যুর সম্মুখীন হতে হবে। আপনি সেজন্য ভাববেন না জনাব। যতক্ষণ খোদা আমার সাথে আছেন, মৃত্যু আমার কিছুই করতে পারবে না।
করছো জুবেদা? হ্যাঁ, আমি বলেছিলাম না যে ধীরে ধীরে এই মূর্তিতে প্রাণ সঞ্চার হবে। প্রথমে দৃষ্টিশক্তি এসেছিল, এবারে কথাও বলবে। যাই করতে চাও শীঘ্র করো। আমি এখন প্রতিশোধের আগুনে জ্বলছি জুবেদা। সবুর করো প্রিয়তম, সবুর। সবুরের ফল বড় মিঠে হয়। কিন্তু অধিক সবুরে এ ফলে পচনও ধরে জুবেদা। তা কখনো হবে না। এই দেখো, প্রথমে শুধু দেখতেই পারতো, কিন্তু এখন এ কথাও বলতে পারি আর নিজের হাত পাও নাড়াতে পারি। আমি এর নাম রেখেছি তাবরেজ। তবরিজ। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। নিচে করো, নিচে করো। শুনছে, শুনছে। নিচে করো, নিচে করো। পা উঠাও, পা উঠাও, পা উঠাও। শুনছে, শুনছে। তাবরেজ, কেমন আছো? আমার মালিক সামরির কৃপা আর আপনার দাক্ষিণ্য। এবার আমার বন্ধু কেহেরমানকে তোমার শক্তির একটু দৃষ্টান্ত দেখাও। জো হুকুম। ব্যাস, এবার ফিরে এসো। কিন্তু এতে কি হবে জুবেদা? হ্যাঁ, এই আগুন তোমার দুশমনকে পুড়িয়ে ছাই করতে পারে, এমনকি দুশমনের পুরো বাহিনীকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে ফেলতে পারে। Roxanne!
রুকসার! রুকসার! তুমি আবার এসে গেছো চারুস। একে তো এতদিন ধরে তুমি আমায় এখানে কয়েদ করে রেখেছো, তার উপর রোজ রোজ এসে আমায় এভাবে উত্ত্যক্ত করো। এর চেয়ে ভালো তুমি আমায় মেরেই ভালো, মেরে ভালো আমায়, তুমি আমায় মেরেই ভালো। আমি তোমায় কি করে মারতে পারি রুকসার? তবে যদি তুমি আমায় নিকা না করো তো তোমার বৃদ্ধ পিতার শিরশ্ছেদ করে ঠিকই নিয়ে আসবো। আমার পিতার সাথে তোমার কি শত্রুতা পাপি? যদি তাই হয় তবে আমার শিরশ্ছেদ করো, অন্তত এই বন্দি দশা থেকে তো মুক্তি পাবো আমি। দেখো, আমি শুধু তোমার জন্যই চুপ করে আছি, তোমার জন্য। যদি আমি চাই তবে তোমার বৃদ্ধ পিতার সাথে সাথে সমস্ত নিগারিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারি, বুঝলে? নিগারিস্তান? এসব কি ব্যাপার? অত কি ভাবছো? জবাব দাও আমার কথা, জবাব দাও আমার কথা। আরে পাপি, এই কথা ভাবো যে আমার পিতা আমার শোকে কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়ে থাকবেন। যদি বৃদ্ধ পিতার জন্য এতই দরদ, তবে আমাকে শান্তি করো। কাল আমি তোমার পিতাকে এখানে আনবো, তোমার সম্মুখে ওর শিরশ্ছেদ করে ফেলবো। কেবল কাল অবধি সময় দিচ্ছি, কাল অবধি, নয়তো সমস্ত নিগারিস্তানকে আমি ধুলোর সাথে মিশিয়ে দেব। নিজের শক্তির এত দম্ভ করো না। পাপীদের দিন খুবই অল্প হয়ে থাকে, আর সব পাপীর পরিণাম বড় ভয়ঙ্কর হয়। আমার পরিণামের কথা চিন্তা করো না, তুমি নিজের বৃদ্ধ পিতার পরিণামের কথা চিন্তা করো। ওরে মূর্খ, মৃত্যু কখন আসবে আর কি রূপ নিয়ে আসবে তা কেউ বলতে পারে না। আমার মৃত্যু কোনোদিনই আসবে না, আমি কখনো মরবো না। আমি তোমাকে নিকা করেই তবে ছাড়বো। রুকসার, রুকসার, রুকসার। কে তুমি? এখান থেকে চলে যাও, নয়তো যদি ওই পাপী দৈত্য তোমার উপস্থিতি টের পায় তবে তুমি বেঘরে প্রাণ হারাবে। আমার নাম সিনবাদ। নিগারিস্তান থেকে সোনালী লতা গাছের পাতা আনতে যাচ্ছিলাম, পথে বিপন্ন দেখলাম তোমায়, তাই দাঁড়িয়ে গেলাম। আমি নিগারিস্তানের বাদশাহের কন্যা। ওই শয়তান দৈত্যটা আমায় এখানে কয়েদ করে রেখেছে। সেসব কথা আমি শুনেছি, আমায় কেবল এটুকু বলো যে তোমায় এখান থেকে কি করে ছাড়াতে পারি। আমায় এখান থেকে শুধু ওই দৈত্যই বার করতে পারে, অথবা অথবা ওই সম্মুখের পাহাড়ের গুহায় খুব বড় একটা আগুন জ্বলছে। সেই অগ্নিকুণ্ডে এক বিস্ময়কর হিরে আছে। সেই হীরের কেরামতি হলো যে তার ভেতর থেকে এক রশ্মি বেরোয়, যাতে এই প্রস্তরখণ্ড গলে যাবে। আমি ওখানে গিয়ে ওই হিরে আনবো আর তোমাকে উদ্ধার করব। অসম্ভব। ওই হিরেটাকে ওই পাপী দৈত্য এমন জায়গায় রেখেছে যেখানে প্রতি পদক্ষেপে বিপদ আছে। এই কাজ কোনো মানুষের সাধ্য নয়। হয় ওই দৈত্য তোমায় মেরে ফেলবে, নয়তো নরখাদক মাকড়সা তোমায় খেয়ে ফেলবে। তুমি সেজন্য উদ্বিগ্ন হও না, শুধু খোদার কাছে দোয়া করো যেন তিনি আমাকে সাফল্য দেন। আমি মন প্রাণ দিয়ে দোয়া করব যেন তুমি ওই হিরে নিয়ে সুস্থ দেহে ফিরে আসো। তখন আমি নিজেই তোমায় আমার সাথে নিগারিস্তানে নিয়ে যাব, আর আব্বাজানকে বলি তোমায় ওই সোনালী লতা গাছের পাতাও দেব। ধন্যবাদ, কিন্তু আগে তোমাকে বিপন্মুক্ত করতে হবে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ।
নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে।